কিন্তু এখন তো একেবারে স্পষ্টই দেখতে পাচ্ছি যে তোমার আমার মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। কে সে? কে সে? ও, যে লোকটা সেদিন আমাদের এই বাড়িটা কিনবে বলে এসেছিল, সেই লোকটা। হ্যাঁ, কি যেন নাম তার? কি স্যাম? স্যাম আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ওকে আমি শেষ করে দেব। এত বছর যখন তুই ছিলিস না, আমি আর বাপ তো যখন তোকে ছাড়াই লড়াই করে এত বছর বেঁচেছিলাম, তখন বাপ তো না থাকলেও তোকে আমার দরকার পড়বে না। কারণ আমার জীবনে তুই থাকলে আমার উপকার তো করবিই না, বরং তুই আমার সর্ব নষ্ট করবি। তাই ভালোই ভালোই বলছি, বলে দে, কে বলেছিল তোকে আমাকে এসবের মধ্যে জড়াতে? বল। হাহিরি দিদি প্যান্ডেলটাতে বিস্ফোরণ ঘটিয়েছে, এটা আমরা সবাই জানি। তারপরেও তুই আমার নাম কেন নিলি দাদা? কে বলেছিল তোকে আমার নাম নিতে? হাহিরি দিদি বলে না, তবে কে? আমাদের বাড়ি বড় বউ বৃন্দা বসু। কি হলো, চুপ করে আছিস কেন? বল। কে 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 বৃন্দা বসুটা কে? আমি কোনো বৃন্দা বসুকে চিনি না। আমাকে তুই বরং মেরে ফেল, আমাকে বরং তুই মেরেই ফেল। যে পাপ আমি করেছি, আমার বেঁচে থাকার কোনো মানে হয় না রাগা। ওই তীরটা দিয়ে তুই বরং আমার গলাটা পুড়ে দে। একের পর এক তীর মেরে বরং আমার তুই মেরেই ফেল। আমি আমার মনের এত বড় ক্ষতি করেছি, আমি ওর জীবন নষ্ট করে দিয়েছি। মেরে ফেল রাগা, আমার বাঁচি রাখি, আমায় মেরে ফেল। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই রাগা, আমাকে মেরে ফেল। কি করবে? হ্যাঁ, ঠিক ধরেছ। তোমার সঙ্গে আমি এক মুহূর্তের জন্য হ্যাপি ছিলাম না। তোমাকে বিয়ে করে আমি খুব বড় ভুল করেছি সব্য। আমার মতো মেয়ে যেমন ডিজার্ভ করে তার কোনোটা আমি তোমার থেকে পাইনি। আমার মতো একটা কোয়ালিটি মেয়ে সারা লাইফে কতটা হ্যাপি থাকা উচিত ছিল, কিচ্ছু পাইনি। তোমাকে বিয়ে করবে, কিচ্ছু পাইনি। তুমি আমার, শোনো, তুমি আমার লাইফের সব থেকে বড় প্ল্যান্টার। কেন রয়েছে আমার সঙ্গে? তুমি তো এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। চলে যাও, সব তো হয়ে গেছে। দেখো না, রাঙা তো রাঙাকে নিজের কাজের জন্যই এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। সে এখন ক্রিমিনাল। বাবা মা একলব্য কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে ত্যাগ করেছে। ঠিকই আছে, একটা খারাপ মানুষ তো, খারাপ মানুষকে এই বাড়িতে ডিসিশন নেওয়া হয়েছে, তাকে আর ঢুকতে দেওয়া হবে না। ঠিকই আছে। কিন্তু এখন কথা হচ্ছে, তাহলে তোমার আর কার উপর রাগ রইল এই বাড়িতে? আর তো কারোর উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তোমার থাকতে পারে না। আর কেই বা রইল যার উপর তুমি প্রতিশোধ নেবে? বৃন্দা, শোনো, তার চেয়ে তুমি একটা কাজ করো। আমি একটা কথা বলি তোমায়, শোনো, তুমি একটা ডিভোর্স পেপার নিয়ে এসো। হ্যাঁ, আমি তাতে সাইন করে দেবো। তাতে করে কি হবে? তুমি নিজে মুক্ত হবে আমার থেকে। হ্যাঁ, আর আমাকেও তুমি মুক্তি দেবে। ইনফ্যাক্ট গোটা বাড়িটাকে তুমি মুক্তি দেবে। গোটা বাড়িটাকে মুক্তি দাও তুমি। রাঙামতি তীরন্দাজ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।